মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে বরন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে বরন্তর। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين استرعوا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। এই দুটি আয়াত পড়লাম। এই আয়াতের মানে বলার আগে প্রথমত আপনাকে উদাহরণ দিয়ে আপনাকে বুঝায়। দুটি আপনার কিনা ধৈর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রথম ধৈর্য কাকে? তো প্রথমটা হচ্ছে খুব কঠিন কষ্টের সঙ্গে। যেমন আপনি যদি নামাজ পড়েন তো নামাজ পড়তে গিয়ে আপনার কষ্ট হবে, কারণ 5 ওয়াক্ত নামাজ আপনাকে ধৈর্যের সঙ্গে পড়া লাগবে। যদি আপনি সিয়াম পালন রোজা পালন করে রোজা রাখেন তাহলে আপনাকে 12 ঘন্টা না খেয়ে থাকতে হবে, অনাহারে থাকতে হবে। এরপরে আপনি ইফতার করবেন, এটাও একটা
একটা কষ্ট। যদি মনে করেন আপনি দান করব 5000 টাকা, ইচ্ছা যদি জাগে, টাকা না থাকলে আপনাকে পরিশ্রম করে এটা দিতে হবে, এটাও একটা কষ্ট। তাহলে ইবাদত করতে গিয়ে অনেক আছে, পর্দা করা মেয়েদের যেমন কষ্ট, গরমের সময় এলে মেয়েরা ছিটপিটি লেগে যায় আর থাকতে পারে না। এরপরেও আল্লাহর ভয়ে যে মহিলাটা পর্দা করে থাকে সুন্দর করে, তার মানে ওর দ্বারা এটা কষ্ট। আমার আল্লাহ বলছেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। ওয়াসসাবিরিনা, যারা সবর করে আপনার কষ্টের সঙ্গে, আপনার কিনা বিপদ আপদে, ধৈর্যে, কষ্টে, আর আপনার কিনা যুদ্ধের সময়, এক কথায় সমস্ত মুসিবত যখনই আসে আর সমস্ত আমলে যখন ভালাই কাজে মুসিবত গুলো আসে, আর এই মুসিবত কষ্টের মধ্যে যে ধৈর্য ধারণ করে, তো আমার আল্লাহ বলছেন ওরা কারা, ওরা কে? উলাইকাল্লাযীনা সাদাকু, ওরা হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওরাই হচ্ছে মুত্তাকি। যারা সত্যবাদী, যারা মুত্তাকি, ওরা কিন্তু ভালো কষ্টে নামাজকে মেনে নেবে। মনে করলেন আমি আপনাদেরকে বললাম নামাজ পড়বেন, তো আপনারা বললেন হ্যাঁ নামাজ পড়বো। আচ্ছা বললাম নামাজ পড়তে যে খুব কষ্ট জি, ঠান্ডা দিনে উজু করা, বলছে হোক গা, তাও মানলাম। আচ্ছা রোজা রাখবে গো, বলছে হ্যাঁ রোজা রাখবো। ওদের তাপমাত্রা দেখেছো 48 ডিগ্রি সেলসিয়াস, বলছে হোক গা, তাও রাখবো, আল্লাহকে ভয় করি। তো আমার আল্লাহ বলছেন এতগুলো কষ্টের মধ্যে যারা রাখবে ওরা হচ্ছে সবরকারী, ধৈর্যশীল। আর দ্বিতীয় নম্বর শুনে লাও, উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দ্বিতীয়টা সবর শুনে লাও, যারা আপনার কিনা হিদায়াতের পরিবর্তে গুমরাহিটাকে বেছে নিল, ভালো রাস্তাকে বাদ দিয়ে আপনার গুমরাহিটাকে বেছে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরাতি, এবং মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে কিনে নিল, ক্রয় করে নিল, পছন্দ করে নিল, বেছে নিল, ফামা আসবারাহুম আলান নার, তারা আগুনের মধ্যে, জাহান্নামে জ্বলন্ত আগুনে তারা কতই না ধৈর্যশীল। কথাটা বুঝেননি, একটু বুঝিয়ে বলবো তো বুঝে নেবেন। কি কিছু লোককে বলছি হ্যাঁ গো, মদ খোরকে বলছি মদ খাবি? হ্যাঁ, মদ না টানলে হবে, ঘুম হয় না হবে, মানে ও মদ খাবে। ওটাও একটা কষ্ট আছে, কিন্তু পয়সা নিয়ে আসা কত কষ্ট জানেন? আমার গ্রামের দিকে কিছু লোক মদ খাই, তো স্ত্রী যদি ওই কন্ট্রোলে চেল পেয়েছে, তো ওটিকে নিয়ে হেঁটেছে, হেঁটা ওটি বিক্রি করবে, এখন মদ খাবেও। কোনো কিছু হয় না জি ভাই, থালা খান পেয়েছে তো থালা খানটা নিয়ে হাতে কথা লিবি, যাওয়াটাকে নিলে মদের দামটা দে, মানে কত কষ্ট করে টাকা যাওয়ার পর এখন মদটা খাবেও। একটা গেল। অনেকে বলছি ভাই তাস খেলবে, বলছে ওটা না খেললে আমার চলবেই না, তাস লাগবেই ওটা। তো তাসটা কত ধৈর্য জানেন? ও ছেলে বলছে আব্বাজি মা ডাকছে, তরকারি না, এক দান দুদান খেলতে দিবি না, তরকারি তো আমি কি করবো? মানে ও যে কত ধৈর্যের সঙ্গে আছে, ও দুদান মারবে এখন। তরকারিতে, বাড়িতে তরকারি থাক আর না থাক, এটা একটা ধৈর্য। আমি ধরলেন, আমি বললাম বিড়ি থেকে টানবে, বলছে ওটা না খেলে আমার পায়খানা ক্লিয়ার হবে না, ওটা খাওয়া লাগবে। মা বোন পর্দা করবে, বলছে বিয়ে হয়নি এখন, যদি না চেহারাটা দেখায় কেমন লাগবে, ওটা এখন দেখাবো। তাহলে ও সবাই বলছে ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন যারা এগুলোকে আপনার কিনা বয়কট করে নিল, সত্যকে মানল না, দিনকে প্রাধান্য দিল না, আপনার কিনা অন্যায়ের সঙ্গে ধৈর্য রাখলো, পথভ্রষ্টার দিকে চলে গেল, আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গাটা শুনে লাও, ওদের ধৈর্যের জায়গাটা হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে যারা কষ্টের সঙ্গে আল্লাহকে ডেকেছে, হাজার কষ্ট হোক, এরপরেও আপাত মুসিবত বিপদ যতই দুর্দশা হোক না কেন, এরপরে আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে সন্তুষ্ট, যতই বিপদ আসুক। আল্লাহ বলছেন তুমি হচ্ছে সত্যবাদী, তুমি মুত্তাকি। আর যারা বলে
না নামাজ পড়বো না, জুয়াই থাকবো, বিড়ি খাবো, সুদ নিব, যা আছে সব করব। আল্লাহ বলছেন তোরাও কষ্ট করে করছিস তো, তোদের কষ্টের ফলাফলটা হচ্ছে জাহান্নাম, যে জাহান্নামে তোদেরকে ধৈর্য ধরে রাখতে হবে। ওই জন্য একটা উর্দু কবি কি বলছেন জানেন? दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। কথাটা কত সুন্দর। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चलना पड़ेगा। तार माने उर्दू कवि बोलছেন তুমি যদি দুনিয়াতে আল্লাহর নিয়ম অনুযায়ী যদি জীবন যাপন করো, আল্লাহ যা বলেছেন সেটাই করবে, যেদিন তুমি মারা যাবে সেদিনকে আল্লাহ বলবে বান্দারে তুই আমাকে মেনে চলেছিস, অনেক কষ্ট দিয়েছিলাম, অনেক মুসিবতের উপরে চাপিয়েছিলাম, এরপরে তুই এক পা পিছু হটিসনি। আল্লাহ বলবে বান্দিরে গরমের সময় পর্দার সঙ্গে তুই থেকেছিলে, তোর ব্যবহারটা খুব সুন্দর ছিল, বান্দিরে ও বান্দা ভালো করে শুনে নাও, এখন জান্নাতে তোমরা তোমার মন মতন তোমরা জান্নাতে ঘুরতে থাকো। মা তাস্তাহি আনফুসুকুম, তোমার ইচ্ছা যেটা চাই, মন যেটা চাই জান্নাতে ঘুরে বেড়াও। আমি আল্লাহ এখন আর কষ্ট দেব না, আমি আর কোনো বাধা দেব না, আর কোনো আমল নাই যে তোমাকে করতে হবে, তোমাকে জান্নাতে দিলাম, তুমি দুনিয়াতে কষ্ট করে চলেছো, আমি আল্লাহ জান্নাতে দিলাম, এখন তোমার মন মতন তুমি চলো। আর যারা দুনিয়াতে আল্লাহর মন মতন চলেনি, বেহায়াপনা করে চলেছে, মা বোন বেপরদায় চলেছে, গালিগালাজ নিয়ে মত্ত থেকেছে, আল্লাহ বলছেন এখন তুমি আমার কাছে এসেছো, দুনিয়াতে তোমার মন মতন চলেছো, এখন আখিরাতে এসেছো, ধরা খেয়েছো আমার কাছে, মতন চলতে হবে। আর আমার মন মতন জায়গা কোনে শুনে লাও তোমাদের জন্য, সেটা হচ্ছে নার, জাহান্নামের জায়গা, ওখানে তোমাকে থাকতে হবে। আর চলবে না পাইতারামু। দুনিয়াতে খুব তোমার মতন করে চলেছো, যেটা মন গেছে সেটা করে নিয়েছো, এখন আমার কাছে ধরা খেয়েছো, এখন আমি যেটা আল্লাহ বলবো ওটা করো। তাহলে ধৈর্য দুই ধরনের আছে। যদি আপনি ইবাদত করতে গিয়ে কষ্ট পান তাহলে ওই হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আপনি সত্যবাদী হিসাবে গণ্য হবেন, মুত্তাকি হবেন। আর যদি ভালো কাজ বাদ দিয়ে অন্যায় জড়িত হন তাহলে ওটাও ধৈর্যের পরিবর্তে আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, ওটা হচ্ছে জাহান্নামে ধৈর্যের জায়গা তোবার। এবার কোনটা নেবেন বলেন? এখন ইনসাফ করেন, ভাবেন যে আমি কোনটা এখন থেকে নিব, আজকে বাড়ি নিয়ে যাব, কোনটা? কষ্ট তো সবই, আর কষ্ট ছাড়া কথা আছে না, কষ্টের মেওয়া ফলে, নাকি জানেন তো? এটা কষ্টের মেওয়া ফলে, আপনি যেমন কষ্ট করবেন তেমন আপনি তার ফলাফল তার আপনি সুন্দর পাবেন। প্রত্যেকটা ইবাদতে যত যে ইবাদতে কষ্ট আছে সেই ইবাদতে মজাটাও আছে বেশি, যে কাজে ধৈর্য আছে বেশি সে কাজে মিষ্টি ভালো ফলাফল আছে। আপনাকে বলি একটা উদাহরণ দিই, এই যে মাইকে কথা বলছে, মাইক শুনতে পাচ্ছেন তো? এই মাইকটা কার আবিষ্কার কারো জানা আছে? সাউন্ডটা কোন বিজ্ঞানী করেছেন জানা আছে কারো? এই যে ক্যামেরাটা অন করতে পারছেন, আমার ক্যাচ করছে, আমাকে ধরছে, লাইভ দিচ্ছে, এটা কার আবিষ্কার কারো জানা আছে? হ্যাঁ, জানা নাই আপনাদের? এই যে বাল্বটা জ্বলছে, আলাটা বাল্ব, এটা কোন বিজ্ঞানী করেছেন না করেননি? তো কে করেছে জানা আছে আপনাদের? হ্যাঁ, জানতে হবে তো। এটা করেছে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন কবার করেছেন জানেন? এটা করতে গিয়ে বাল্বটাকে একবার নয় 99 বার চেষ্টা করেছে খালি এটাকে সাকসেস হওয়ার জন্য। কবার বললাম? 99 বার। তাহলে ওর ধৈর্য দেখেন কতটা। 5-6 বার হলে তো ছেড়ে দেওয়ার কথা, 99 বার চেষ্টা করেছে, এরপর আমরা আলো পেয়েছি। তার প্রচেষ্টা, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, ও করেছেন। তাহলে ধৈর্যের কত পাওয়ার, ও ধৈর্যের কারণে আমরা আজকে আলো পাচ্ছি এবং তার মর্যাদার উপরে। এই যে ফেসবুক চালান তো বাপজিরা মনে হয় চালাই না, ফেসবুক চালান গো আপনারা? মোবাইল তো নাই, ইয়ং পোলাপান সবার মোবাইল। তো ফেসবুক যে চালান, এই ফেসবুকটা কে আবিষ্কার করেছে? কোন একজন করেছে না করেনি?
করেছে? নাম জানা আছে কারো? কে আবিষ্কার করলো এটা? মার্ক জুকারবার্গ, তার আবিষ্কার এটা। তো তিনি যে আবিষ্কার করেছেন, এখানে ওর ধৈর্য আছে জানেন? এর ক্যারিসমাটা কি কারণে হয়েছে? ও যখন এর আগে আরো অ্যাপস তৈরি করেছিল, তো অ্যাপস গুলো করেছিল কাজ জন্য জানেন? একমাত্র একটা প্রেমিকার পাল্লাই পড়ে। ও প্রেমিকাকে পাওয়ার জন্য সমস্ত অ্যাপস ওকে ব্লক করে দিচ্ছে, না কানেকশন করতে পারে। বলছে হাল ছাড়বো না তোর, মানে ওকে এত ভালো লেগেছে প্রেমিকাকে যে আমি তোর হাল ছাড়বো না। কার্ল মার্কস বলছেন তুই হাল ছাড়। এবার আরেকটা অ্যাপস তৈরি করলেন ফেসবুক, 2006 সম্ভবত 4-6। তো যখন তৈরি করলো তিনি অনেক সিস্টেম তৈরি করলেন যে আমার ওকে কিভাবে পাওয়া যায়। তো কত কষ্ট, কত ধৈর্য ধারণ করতে হয় জানেন? একটা অ্যাপ বাদ গেল, তো পারলে কত, ও আমাকে সাথ দেয় না তার কিছু তৈরি করবো না, এটা তো করতে পারতো, কিন্তু ওটা না করে চালিয়েই যাচ্ছে। কত যে তার ধৈর্য আছে এবার হিসাব করেন। এর কারণে আপনি ফেসবুকটা পেলেন, চালাচ্ছেন আপনি। তাহলে ধৈর্য রাখতে হবে, যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসের দাম বেশি আছে। আপনি ধান লাগাবেন, ধান কাটবেন, 4-6 মাস পর কেটেলেন, কাটেন কি কাটেন না? কাটেন তো। এদিকে লোক তো বেশি বুঝবেন মার যেহেতু। আচ্ছা, আম গাছ লাগাতে গিয়ে ফল কয় মাস পর পাওয়া যায়? হ্যাঁ জানা আছে? আপনারা ভালো বলতে পারবেন। 2 বছর, 1 বছরও আসবে না বাপ, 1 বছরে আসবে না, মিনিমাম 2-3-4 বছর লেগে যাবে একটা গাছে ফল দিতে। এমনি আর কিছু কিছু গাছ আছে তো বলছে বলে হচ্ছে তাড়াতাড়ি বলে ফল হয়ে যাচ্ছে, ওটা তো আলাদা ব্যাপার। কিন্তু এমনি আপনি গাছ লাগান, মিনিমাম 2-3 বছর না হলেও ফল দেয় না। তার মানে ওর ধৈর্য যেমন, ফল আসবেও তেমন। আচ্ছা, তাল গাছ কয় বছর পর ফল দেয়? বাপজি ঠিক ধরেছে, 12 বছর। 10-12 বছর লাগবে ধৈর্য। এরপরে আপনি প্রতি বছর নেন না, ধার ধারিয়ে এলেন, কোন ব্যাপার নাই, দিয়ে যাবে আপনাকে। তো যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসের স্বাদ, ফলাফল তেমন ভালো। এবার আমার আজকের আলোচনা হচ্ছে ধৈর্য সবার, কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম তার অনেক তিনি লিখে গেছেন পৃথিবীর বুকে। তো ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে 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 একটা লোক মন খারাপ করে তালে এই গাছের তলে এরকম করে বসে আছে। তখন ইব্রাহিম বিন আদহাম বলছে, ভাই আপনার মনটা কেন খারাপ? আপনি একজন ইমানদার মানুষ, মনটা কেন খারাপ করবেন? মুমিন তো কোনোদিন চিন্তায় থাকতে পারে না। বলছে কথা তো ঠিক, তবে ভাই তুমি কিসের আপনার চিন্তিত? আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। বলছে বলেন কি প্রশ্ন করবেন? বলছেন ভাই তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াতে সমস্ত কিছু কিন্তু ঘটছে, কিন্তু আল্লাহর ইচ্ছা নাই। এটা কি? তো বলছেন না, যা হচ্ছে আল্লাহর ইচ্ছাতে হচ্ছে। আল্লাহ 2 নম্বর প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ তাআলা যে আপনাকে রুজি লিখে দিয়েছেন, যেটুকু আপনি খাবেন, এগুলো কি কেউ কেটে দিতে পারবে কিনা, কেউ মাইনাস করতে পারবে কিনা? তো সে লোকটি বলছেন না, এটা কোনোদিন কেউ কাটতে পারবে না। আল্লাহ যেটুকু আমাকে দিয়েছেন রুজি, ওটা কি আমি পাবো? নাম্বার 3। আচ্ছা, 2টা প্রশ্নের উত্তর পেলাম, 3 নাম্বার প্রশ্ন বলেন তো, যদি আপনার আল্লাহ যে আপনাকে আয়ু দিয়েছেন, বয়স দিয়েছেন, আর এই বয়সটা যদি দুনিয়ার কেউ কাটার চেষ্টা করে, কাটতে পারবে কি? তো বলছে কেউ কাটতে পারবে না। তখন ইব্রাহিম বিন আদহাম ওই যে আপনার কিনা চিন্তিত লোকটাকে বলছে, ভাই তাহলে কেন আপনি চিন্তিত মন করে নিয়ে আছেন? যেমন আপনার 3টার উপরে বিশ্বাস আছে, তাহলে আপনাকে এটার উপরে ধৈর্য রাখতে হবে যে আল্লাহ আমাকে যে হালাতে রেখেছেন কেউ আমাকে কম বেশি করতে পারবে না, বরং আল্লাহ আমাকে চালাবেন। অতএব আমাকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে। ধৈর্য রাখুন, ধৈর্যের সঙ্গে আপনার ফলাফল ভালো হবে। আমরা অনেক সময় হাই হুতাশ হয়ে যায়, মরে গেল গে, কি হয়ে গেল গে, এই এমন পড়লো, এরকম হাই হুতাশ করেন কি করেন না? কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। যে এবার চলেন 1 নম্বর আয়াত গেলা ধরি, ধরতে ধরতে আমি একটা পর একটা পর যাবো। অনেক মজাদার এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন এই আলোচনাতে যদি আপনি ধৈর্য সহকারে শুনেন। যেমন ধৈর্য বিষয়, তেমন আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। মনে করলেন 8 ঘন্টা শুনলাম কিছু বললাম না, তাহলে বলবেন যে মনে না কিছু বুঝতে পারি না, তাহলে বক্তব্য কেটে দেবো আমি। আল্লাহ তাআলা কি বলছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইসতাঈনু, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইবে। কেমন করে চাইবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। সালাত দিয়ে ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের রয়েছেন। তার মানে ধৈর্যশীলদের আল্লাহ বেশি ভালোবাসেন। ধৈর্যশীলদের আল্লাহ, যারা সবর করে ওদেরকে আল্লাহ ভালোবাসেন, তা কি ভালোবাসে না? নামাজ যে পড়তে হবে, আল্লাহ প্রথমে ট্রেনিংটা শিখাচ্ছে। ট্রেনিং কি? যখন তুমি নামাজে যাবে তখন তুমি আমার কাছে ধৈর্যের সঙ্গে চাইবে। ধৈর্য। আচ্ছা, নামাজ কে কে পড়েন? হাত তুলেন তো। মনে কিছু নিয়েন না, বাকিগুলো কিন্তু নামাজ পড়ছেন না, তাহলে কি হালাত হবে? নামাজ তো ছাড়া যাবে না। মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ বাধ্যতামূলক, নামাজ লাগবেই। সে আপনি বাকি কি কাজ করেন তা আলাদা বিষয়, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি যদি বলেন আমি মুসলিম, আমি মুসলমান, তাহলে আপনাকে পরিচয় লাগবে কি? ইসলামের বুনিয়াদ, স্তম্ভ খুঁটির মধ্যে একটা হচ্ছে কি? সালাত। নামাজ আপনাকে পড়তে হবে। কিন্তু আরেকটা বিষয়, আমরা নামাজ পড়তে গিয়ে আবার তাড়াহুড়া করি। একজন উর্দু কবি বলছে যে আজকালকার মানুষ মসজিদটাকে বাইতুল খালা ভেবে নিয়েছে, মানে মসজিদটাকে এখন পায়খানার মতন বানিয়ে দিয়েছে। কথাটা কত মানে কষ্ট হয়েছে বলেছে, কারণ মানুষ যখন পায়খানা ঢুকে, মানে এমন হচ্ছে ওরা কত যে কাজ আছে, তাড়াহুড়া করে ঢুকে ঢুকে না, পায়খানা লাগলে থামবে, ও থামবে না। আর যখন বের হয় প্রয়োজন হলে ফাটাম করে বেরিয়ে চলে, মানে কত আর কাজ সারা হয়ে গেছে ওর। তো মসজিদটাকে আমরা ওই রকম ভেবে নিয়েছি যে ঢুকার সময় ঢুকে গেলাম, ফাটাম করে আমরা বেরিয়ে এলাম। কিন্তু কোন জায়গায় ঢুকেছি একবার ভেবেছেন? কোন দামি জায়গায় ঢুকেছেন আপনি? আল্লাহ বলছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। আমরা যখন নামাজটা পড়ছি কেমন ধৈর্য জি বাপ, তাড়াতাড়ি করে নামাজ পড়ছে, তাড়াতাড়ি করে গুনে গুনে। অনেকে দেখছি সুন্নাত পড়ে মেরে দিয়েছে চায়ের দোকানেও, বসে ভেদার ভেদার করছে, অথচ জিকির করার দরকার ছিল, তাসবিহ তাহলিল করে শিখার দরকার ছিল, মানুষ শিখেনি এখন পর্যন্ত। অনেক বাপজি আছে 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে, এখন যদি বলি সালাম ফেরার পর যে দোয়াগুলো আছে, জিকিরগুলো বলেন তো, মুখ দিয়ে বের হয় না। তো এগুলো তো আপনাকে শিখা লাগবে, শিখবেন না আপনি? মৌলবি কি করতে রেখেছেন আপনি? শিখার জন্য তো যান, আপনি শিখুন। তো আল্লাহ বলছেন ধৈর্যের মাধ্যমে চাও, কিন্তু ধৈর্য কখন হয় জানেন? তারাবির সময়তে। হ্যাঁ জি, ধৈর্য তারাবির সময়তে খুব আছে। মৌলবি যদি 8 ঘন্টার যে 40 মিনিটের জায়গায় 45 করে দেয়, তো দেখবেন ওর চোপা কতখানি বলছে মৌলবি কে রেখেছিল আল্লাহ জানে, সালা ঢিল করে পড়ছে, অমুক জায়গায় মৌলবি তাড়াতাড়ি পড়ে লিছে। তখন তখন রাগে কি করছে কি, অনেক মৌলবি আছে বাপ, মৌলবি কত তাড়াতাড়ি পড়েন দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালাদ-দাল্লিন আমিন, তাইলে তো হয় না। তখন বলবে যে মৌলবি এটাই ভালো, তাড়াতাড়ি চলছে। তারাবির নাম আজকে মুসলিম সমাজ নাম দিয়েছে তাড়াতাড়ি। ইবাদত কোনোদিনও কবুল হবে না, পড়াই হবে আপনার 8 ঘন্টা মিনিমাম। তারাবি পড়তে হলে আপনাকে 1.5-2 ঘন্টা সময় দিতে হবে, তাহলে আপনার ওই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। রমজান এলে যে কত স্পিডে চলে আল্লাহ ভালো জানে। অথচ আবু হুরায়রা বলছেন যে যখন কোনো বান্দা সূরা ফাতিহা পড়ে, তখন আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেয়, প্রত্যেকটা আয়াতে। তা আপনি আল্লাহকে সুযোগ দেন কখন বলেন তো? সুযোগ তো দেন না। তো আমি এই হাদিসটা বলছি না, লম্বা হয়ে যাবে তাই। এবার চলেন, আল্লাহ বলছেন তোমরা নামাজের মধ্যে আমার কাছে চাও, আগে শিখো, তারপর তো তোমাকে পরীক্ষা করবো, তো আছে আগে নামাজটা আগে ধৈর্যের সঙ্গে দেখাও। যারা নামাজের ধৈর্য দেখাতে পারবে বাকি সব সাকসেস। দিয়ে আমার আল্লাহ একটা জিনিস মধ্যখানে একটা জিনিস শিখাচ্ছে কি জানেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন
কিল্লা তাশউরুন। এটা কেমন আয়াত? ধৈর্যের কথা বলতে বলতে আল্লাহ শহীদের কথা নিয়ে চলে এলো। তার মানে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার তোমরা ওদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ইসলামের জন্য, ইসলামকে উপরে ওঠার জন্য যারা জীবন দিয়েছে, খবরদার ওদেরকে মারা গিয়েছে, মরেছে এই কথা বলো না, বরং তাদের টাইটেল দিলাম শহীদ। ওরা মরেনি, বরং ওরা জীবিত আছে। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা জানতে পারবে না। এটা আমার সঙ্গে তাদের কানেক্ট আছে, এটা তোমরা বুঝতে পারবে না, ওরা জীবিত আছে। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে মরেছে ওরা মরেনি, ওরা কি আছে? আল্লাহ বলছেন জীবিত আছে। এখন আমি আপনি বলছি কি করে হয় এটা? এটা তো আমাদের দায়িত্বের বাইরে হয়ে যাচ্ছে না? একটা উদাহরণ দিই। কেউ এরোপ্লেনে চেপেছেন, এখানে কেউ হাজি থাকলে চেপে নেবেন, কিন্তু চলেছেন কেউ এরোপ্লেনে? আছে একটা হাজি আছে এখানে? নাই জি, আজকে জি আছে। আপনি এরোপ্লেনে চেপেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এবার উদাহরণটা নিন। এরোপ্লেনে যারা চেপেছে, মোবাইল তো থাকে পকেটে, থাকে কি থাকে না? থাকে। তো যারা মোবাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ঘোচড়ায় 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 ঘোচড়ায়, তো একটা এরোপ্লেন বলে দেয় কি যে আপনাদের মোবাইল সব অফ করুন, বন্ধ করে দেন। যদি মনে করেন যে বন্ধ করবো না, চালাবো, এরোপ্লেনটা উঠে কত 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 ফুট উপরে উঠে? মিনিমাম 16,000 17,000 এতটা ফুট উপরে উঠে। তার মানে বিশাল উপরে। কিন্তু দেখবেন মোবাইল চালাতে চালাতে মোবাইল নেটওয়ার্ক কি হয়? ফেল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, চলবে না আপনার মোবাইল, চলবে না, হাজার চালান চলবে না। কিন্তু দুই একটা লোকের চলে। জানেন আপনারা কার? হ্যাঁ, পাইলট। পাইলট পাইলটের কোনোদিন বন্ধ হয় না। পাইলট যখন চালায় তার কানেক্টার নেটওয়ার্ক কোনোদিন বন্ধ হয় না, বরঞ্চ বলে সিগন্যাল দিব কি থামবো না যাবো, গতি থামবে না বাড়বে, আমাকে সিগন্যাল দেন, এত দূর চলে এলাম। তার মানে নিচওয়ালার সঙ্গে তাদের কানেক্ট থাকে, সম্পর্ক থাকে, ওদের সম্পর্ক কিন্তু বন্ধ হয় না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর সঙ্গে শহীদের কানেক্ট আছে। আমার আল্লাহ বলছেন ওরা জীবিত আছে, তোমরা তা বুঝতে পারবে না। আর এটাও কেন আল্লাহ দিলেন শুনেলেন? কারণ ইসলামকে উপরে ওঠানোর জন্য তাদের যে কত অবদান আছে, তাদের যে কত লড়াই আছে, কত ঘটনা বলতে পারবো না। একটি ঘটনা সাধারণ ভাবে আপনার ইমানকে তাজা করার জন্য বলছে, কত যে তারা সবর করেছে, কষ্ট করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুজাহিদ, তিনি একজন বীর যোদ্ধা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছেন, নতুন বিবাহ, স্বামীকে নিয়ে আপনার কিনা বিবিকে নিয়ে গেছেন ঘরে। ওই দিনকে যুদ্ধ শুরু হয়েছে, আপনার কি নাম যে আপনার জঙ্গে ওহুদের যুদ্ধ চলছে। আর এইদিকে হানজালা বিবাহ করেছেন, নতুন বিবাহ, বিবিকে নিয়ে এসেছেন ঘরে। বিবির সঙ্গে কথা আলোচনা করবেন, সুন্দর কিনা মিলন, আপনার কিনা গভীর স্বামী স্ত্রী যেটা ভালোবাসা, সেটা তিনি নিবেদন করবেন, তিনি করতে গিয়েছেন। এমন সময় ডাক চলেছে কিসের? জিহাদের। জিহাদের ডাক। ওরে নবী নাকি নাই মারা গিয়েছে, নবীকে নাকি কাফেররা হত্যা করে দিয়েছে। হানজালা যখন এই কথাটা শুনেছেন, সঙ্গে সঙ্গে বিবিকে ছেড়ে দিয়েছেন। বিবিরে আর নাই, আর নাই, এখন আমাকে যেতে হবে। নবী নাকি জীবিত নাই, মরে গেছে, আমি এটা মানতে পারবো না। বিবিরের তারওয়ালটা নিলাম, তারওয়ালটা বের করে আমি আপনার কিনা জঙ্গে ওহুদের দিকে আমি ছুটলাম। স্ত্রী বলছে, স্বামী আমার, আপনি আমার সঙ্গে যে মিলনটা করেছেন, স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসাটা হয়েছে গো স্বামী, আপনি এখন নাপাক আছেন, তো নাপাক আপনি গোসল করেন তারপরে যা। বলছেন না না, আমি 1 সেকেন্ড থাকতে পারবো না, নবী নাই, এটা আমি সহ্য করতে পারি না রে বিবি, এখনই আমি যাব যুদ্ধের ময়দানে। তিনি বেরিয়ে চলে গেলেন। হায় আফসোস, তিনি বেরিয়ে গেলেন, আপনার ফরজ গোসলটা পর্যন্ত তিনি করার সুযোগ পেলেন না। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা
চিরি ছেড়ে সেই জঙ্গে উহুদের কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে উহুদের নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ওহুদের নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ে রাতে চলছি রানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওদের অমনি যুদ্ধে গেলেন শহীদ হলেন যুদ্ধে গেলেন শহীদ হলেন হানজালা নামেতে নবী সাহাবাত